কি আপনার ব্লগ কেন ভাইরাল নয়। ফুড স্টলে দুটো টাইপের ব্লগার, একজনের ব্লগের ভিউ 1000 ভিউজ আর একজনের 1 মিলিয়ন। ওয়াই নট ইউ? ওই এফর্ট বেশি ইম্পর্টেন্ট কি এডিটিং বেশি ইম্পর্টেন্ট? ফার্স্ট স্টেপ হচ্ছে রাইট টপিক চুজ করা। রাইট টপিক কি করে ফাইন্ড করব? কেউ লেট আসেনি, এখনো অনেক অপরচুনিটি আছে। ওয়ে অফ প্রমোশন ইজ গোয়িং টু চেঞ্জ। আপনার ডেটা হেল্প করা উচিত, ইয়া তো লোকে এন্টারটেন করা উচিত। নমস্কার ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল বিজনেস একাডেমি। আমাদের আজকের টপিক হচ্ছে আপনার ব্লগ কেন ভাইরাল নয়। এটা কোনোদিনও ভেবেছেন কি একই স্পটে, একই ফুড স্টলে দুটো টাইপের ব্লগার, একজনের ব্লগের ভিউ 1000 ভিউজ আর একজনের 1 মিলিয়ন। ডিফারেন্সটা কি? ম্যাটার এক, লোক এক, সিচুয়েশন এক, এনভায়রনমেন্ট এক, তাও ডিফারেন্সটা কেন? এই ডিফারেন্সটার কেন সেটার ব্যাপারে আমরা আজকে ডিসকাশন করব। আর আপনিও নিজের ভিডিও কি করে ভাইরাল বানাতে পারবেন সেটা আমরা আজকে ডিসকাশন করব। সো আওয়ার পয়েন্ট ইজ, ওয়াই নট ইউ? আপনার ভিডিওটা ভাইরাল কেন না? সেম ভেন্ডার, সেম সিন, যেটা অলরেডি ডিসকাশন করলাম। এডিটিং ভার্সেস এফর্ট। ওই এফর্ট বেশি ইম্পর্টেন্ট কি এডিটিং বেশি ইম্পর্টেন্ট? আর আপনি কিভাবে কম্পিট করতে পারবেন, এটাই আমাদের কোর্সের স্ট্রাকচার আজকে। ব্লগিং করার আমাদের সবচেয়ে ফার্স্ট স্টেপ হচ্ছে রাইট টপিক চুজ করা। আপনি যদি রাইট টপিক চুজ করলেন, তাহলে আপনি ভাবতে পারেন কি 50% অফ দ্য জব ইজ ডান। রাইট টপিক কি করে ফাইন্ড করব? রাইট টপিক ফাইন্ড করার জন্য ইউটিউবে যান, ইউটিউবই আপনাকে হেল্প করবে। ওপেন ওয়াইটি স্টুডিও। ইউটিউব স্টুডিওতে লেফট হ্যান্ড সাইডে গিয়ে দেখবেন একটা ড্যাশবোর্ড আছে। ওই ড্যাশবোর্ডে আপনি পাবেন কন্টেন্ট অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সে ক্লিক করুন। অ্যানালিটিক্সে ক্লিক করার পরে আপনি দেখবেন লেখা আছে ট্রেন্ডস। ট্রেন্ডসে গিয়ে ক্লিক করবেন। ট্রেন্ডসে ক্লিক করার পরে ওখানে দেখবেন সার্চ। সার্চে লিখুন, সে ফর এক্সাম্পল আমরা এখন ফুড ব্লগিং বানাচ্ছি। ফুড ব্লগিং, ফুড ব্লগিং, বেঙ্গলি অডিয়েন্স তো বেঙ্গলি, ফুড ব্লগিং বেঙ্গলি লিখে এন্টার। দেখুন এখানে আপনাকে কয়েকটা অপশন দেবে, টপ সার্চেস ফর দিস টপিক। ওখানে যদি শো অল ক্লিক করলে আপনার পুরো ভিভিড ডিটেলস আইডিয়াগুলো দেবে। সে ফর এক্সাম্পল প্রথম পয়েন্টটা, ইন্ডিয়ান ফুড ব্লগার চ্যানেল, ফেমাস বেঙ্গলি ফুড ব্লগার, বেঙ্গলি বেস্ট ফুড ব্লগার, কলকাতা রেস্টুরেন্টস ফুড ব্লগ। এই টাইপের টপিকগুলো যদি আপনি সিলেক্ট করেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার হাই চান্সেস। এখান থেকে একটা পয়েন্ট হলো এগুলো। তারপরে এখানে দেখুন কন্টেন্ট গ্যাপস। কন্টেন্ট গ্যাপসে ক্লিক করলে, কন্টেন্ট গ্যাপস মানে কি, এই টপিকগুলোতে এখনো বেশি লোকে ভিডিও বানাচ্ছে না। এর মানেটা কি, এটা পোটেনশিয়াল অনেক বেশি আছে। এটা যদি আপনি ধ্যান দেন এই টপিকগুলোতে, আমার রেকমেন্ডেশন এই টপিকগুলো চুজ করা। এই টপিকগুলোতে আপনি সে গিয়ে চুজ করুন বেঙ্গলি লাইফস্টাইল ব্লগ, কাপল ব্লগ বেঙ্গলি। এই টপিকগুলো এর উপরে যদি আপনি ভিডিও বানান, তো আপনার ভাইরাল হওয়ার সবচেয়ে বেশি চান্সেস। আদারওয়াইজ এর নিচে দেখুন, টপ সার্চেস ফর দিস টপিকের নিচে দেখতে পারবেন হোয়াট পিপল আর ওয়াচিং। আরো ভাইরাল কোন কোন ভিডিওগুলো, ওই লিস্টগুলো এখানে আছে। এর মধ্যে শো অল ক্লিক করলে আপনি কিন্তু আরো সব ডিটেলস, যেগুলো দেখুন এটার 12K, এটার 2.2 মিলিয়ন ভিউজ, অথেন্টিক বেঙ্গলি সুইটস, ওটা নিয়ে যে ভিডিওটা আছে, যে ভাইরাল ভিডিওগুলো আমাদের ফুড ইন্ডাস্ট্রি নিয়ে, ওটা ওখানে চলে আসবে। এখান থেকেও আপনি টপিক চুজ করতে পারবেন, টাইটেল চুজ করতে পারবেন। এরপরে যেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এখানে দেখবেন এআই এর নতুন গুগল জেমিনাই এর একটা ফিচার, ব্রেনস্টর্ম ভিডিও আইডিয়াস। এখানে যদি ক্লিক করেন, তাহলে দেখবেন ইউটিউব আপনাকে রেকমেন্ড করছে এই আইডিয়াগুলো, ইনোভেটিভ আইডিয়াস, আর আপনার চ্যানেলকে ভাইরাল করার জন্য সবচেয়ে ইজি ওয়েজ। সে ফর এক্সাম্পল প্রথম নামটা বেঙ্গলি স্ট্রিট ফুড সিক্রেটস আনভিলিং হিডেন জেমস ইন কলকাতা। এইভাবে ক্লিক করলেন, এখানে ওরা থাম্বনেল আইডিয়াও দিয়ে দিয়েছে। পাশে দেখুন থাম্বনেল আইডিয়া, কন্টেন্ট, টাইটেল, ডিসক্রিপশন, আউটলাইন, হুক কি হবে। এই দেখুন বেঙ্গলি স্ট্রিট ফুড সিক্রেটস আনভিলিং হিডেন জেমস ইন কলকাতা, এই হলো টাইটেল। ওর নিচে ডিসক্রিপশন, এই দেখুন হুকস গুলো দিয়ে দিয়েছে। এই হুকস গুলো আপনি নিজের কন্টেন্টে ইউজ করতে পারবেন। এখান থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে আমাদের কি করা উচিত, কিভাবে করা উচিত। এই টাইটেল, এই ডিসক্রিপশন ইউজ করে নিজের ভিডিও বানান, আপনার অটোমেটিক রিচ বাড়বে। এই স্কিলগুলোই আপনার এই 2025-এ শেখা দরকার। আর তার সঙ্গে আমি এই ভিডিওর মধ্যে আমাদের একটা লিঙ্ক অ্যাটাচ করে দেবো, যেটাতে ইউটিউব পলিসিস নিয়ে আমরা ডিসকাশন করেছি। ওটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। কেন কি এখন 2025-এ নতুন ইউটিউব পলিসি চলে এসেছে।
একই লোকের ভিডিও যদি বারবার আমরা রিপিট করি, ওটা আমাদের চ্যানেলেরকে হ্যাম্পার করবে, ওটা আমাদের চ্যানেলের জন্য ভালো না। রিয়েল কন্টেন্ট, অথেন্টিক কন্টেন্ট ইউজ করার চেষ্টা করুন। তো ভাইরাল টপিক হচ্ছে আপনার সবচেয়ে ফার্স্ট স্টেপ। আর ভাইরাল টপিকটা ডিসাইড কি করে করবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইউটিউব স্টুডিও থেকে। নেক্সট জিনিস হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে গিয়ে আপনি বলতে পারেন কি গিভ মি 20 viral food blogging topics in West Bengal। এই দেখুন আপনার সামনে চ্যাট জিপিটি জেনারেট করে দেবে। আমি কয়েকটা পড়ে দেখাচ্ছি। 99 বেঙ্গলি থালি চ্যালেঞ্জ, গড়িয়াহাট ভার্সেস বেহালা, হু উইন্স। এইটা হলো আপনার টাইটেল আপনি দিচ্ছেন কি 99 রুপিসের থালি, গড়িয়াহাট কি বেহালা, কে জিতলো। এই টাইপের যদি টাইটেল থাকে আপনার চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি রিচ পাবে। টপ 5 হিডেন রোল শপস ইন কলকাতা ইউ শুডেন্ট মিস, মানে টপ 5টা রোলের দোকান যেটা আপনাদের মিস করা উচিত না, এটা হলো টপিক। এরকম টপিক, এরকম টাইটেল দিয়ে যদি আপনি ভিডিও বানান, অটোমেটিক রিচ পাবে, রিচ পেতে বাধ্য। তো এই জিনিসগুলোর জন্য আপনাকে একটু টেকনিক্যাল হতে হবে, অনেক বিশাল রকেট সায়েন্স নয়। নিজের ফোন আছে, চ্যাট জিপিটি ফ্রি অফ কস্ট, চ্যাট জিপিটি ইনস্টল করুন, চ্যাট জিপিটিতে বলুন। ইউটিউব স্টুডিও আপনার কাছে ফ্রি অফ কস্ট, ইউটিউব স্টুডিওতে গিয়ে নিজের ট্রেন্ডসটা ফলো করুন, মার্কেটে কি হচ্ছে সেটা আন্ডারস্ট্যান্ড করুন, অটোমেটিক আপনি রেজাল্ট পাবেন। নেক্সট, ট্রেন্ডস ফ্রম গুগল, টিকটক, পিন্টারেস্ট। গুগলে গিয়ে কিংবা ইউটিউবে গিয়েও আপনি এখানে ইউটিউবে লিখে আপনি ট্রেন্ডিং হ্যাশ, আরেকটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে দেবেন হ্যাশ ট্রেন্ডিং ফুড ব্লগ। এটা দেওয়ার পরে দেখুন মোমোজ ইন মটকা 25 মিলিয়ন। তার মানে আপনিও যদি মোমোজ ইন মটকা যদি এই কনসেপ্টটাই কাজ করেন, আপনারও রিচ বাড়বে। ইন্ডিয়াস বিগেস্ট কচুরি স্ট্রিট ফুড, এই টাইপের টপিক গুলো ইউজ করুন। এখান থেকে যেগুলো ভাইরাল, ওই ভাইরাল টপিকের উপরে সেম টু সেম টপিকের উপরে আপনি নিজের কন্টেন্ট ক্রিয়েট করুন। আমি বলছি না কি ওই কন্টেন্টটাকে কপি পেস্ট করুন, না। এই মোমোজ ইন মটকার এই কনসেপ্ট আপনি নিজে বানান, নিজে, কিংবা কলকাতায় এমন খুঁজে বার করুন যেখানে এই স্টলটা আছে মোমোজ ইন মটকা, ওই স্টলটা গিয়ে আপনি শুট করুন, দেখুন আপনার রিচ পাচ্ছেন কিনা। আর যারা যারা আমার চ্যানেল থেকে বেনিফিট পাবেন প্লিজ আমাদেরকে কমেন্ট করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আচ্ছা, নেক্সট জিনিস, টপিক তো পেয়ে গেলেন, এবার ম্যাটারটা কি করে পাবেন, কন্টেন্টটা কি করে পাবেন। সে ফর এক্সাম্পল এই মটকা মোমোটাই, আপনি ইমেজটা কোথা থেকে পাবেন, ভিডিওটা কোথা থেকে পাবেন। যদি কোনো ব্লগারকে রিয়েল জায়গায় খুঁজে পেলেন, কোনো ফুড স্টলকে করছে, ভেরি গুড। যদি না খুঁজে পেলেন তাহলে কি করে। আমাদেরকে আজকের জীবনে কোথাও যেতে হবে না, চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটিতেই আছে, ডাল্লে আছে, মিড জার্নি বলে আরেকটা টুল আছে যারা ইমেজ জেনারেট করে। ওখানে গিয়ে প্রম্পট লিখুন মোমোজ উইথ মটকা, এটার একটা ইমেজ জেনারেট করতে, ওরা ইমেজ জেনারেট করে দেবে, ওই ইমেজটাই আপনি ইউজ করতে পারবেন। তো এই টাইপের প্রম্পট যদি আরো জানতে চান, শিখতে চান, কিভাবে নিজের ভিডিওর জন্য কন্টেন্ট জেনারেট করবেন, কিভাবে ভিডিও ক্লিপিং জেনারেট করবেন, কিভাবে ইমেজেস জেনারেট করবেন, আমাদের কমেন্ট করুন ফুড ব্লগার কলকাতা, আমরা আপনাদেরকে ফ্রি অফ কস্ট ট্রেনিং দেব। মেক শর্টস দ্যাট হুক ইন 3 সেকেন্ডস। কোনো ভিডিওর ফার্স্ট 3 সেকেন্ডসটাই ইম্পর্টেন্ট। ফার্স্ট 3 সেকেন্ড যদি আপনি ভালো পারফরমেন্স দিতে পারলেন তাহলে আপনার কাছে অডিয়েন্স থাকবে। যদি ফার্স্ট 3 সেকেন্ডে আপনি এঙ্গেজমেন্ট দিতে পারলেন না, আপনার টপিকটা যদি বোরিং মনে হলো, কাস্টমার কিন্তু আপনার ভিউজ ভিডিও আর দেখবে না। তো 3 সেকেন্ডের থিওরিটা কি হচ্ছে, স্টার্ট উইথ এ ইমোশনাল পাঞ্চ। ইমোশন দিয়ে শুরু করবেন কি, সে ফর এক্সাম্পল 99 রুপিস বেস্ট থালিটা কার, বেহালা কি গড়িয়াহাট। ইমোশন কি, এই থালিটা কি, এই ফুচকাটা কি আমার দিদিমা অ্যাপ্রুভ করতো, পাঞ্চ, ইমোশনাল। সেকেন্ড, স্ট্রাকচার কি থাকা উচিত, 0 to 3 সেকেন্ডস হুক, প্রথম 3 সেকেন্ড হুক, তারপরে পরের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার যদি প্রপার থাকে কাস্টমারের এঙ্গেজমেন্ট থাকবে, মানে স্টেপ বাই স্টেপ যদি প্রসেসটা ফলো করেন অটোমেটিকলি এঙ্গেজমেন্ট বাড়বে। প্রথম 3 সেকেন্ড হুক, তারপরে 3 থেকে 7 সেকেন্ডের মধ্যে সেটআপ বিল্ড করা কি আপনার এই স্টোরিটা কি নিয়ে, ভিডিওটা কি নিয়ে বানাচ্ছেন। নেক্সট 7 to 15 সেকেন্ডস কুকিং প্রসেস,
তারপরে 15 to 20 সেকেন্ড আপনার ভয়েস ওভার, তারপরে নেক্সট 20 to 30 সেকেন্ড কল টু অ্যাকশন, মানে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ইয়া কমেন্ট করুন, এই টাইপের ইনফরমেশন দিতে হবে যাতে কি কানেক্ট হোক আপনার সঙ্গে ইউজার্স। এডিট উইথ এআই টুলস, এআই টুলস এখন লাইভ, কেন কি আপনার জন্য সম্ভব নয় এখন কোথায় কোন বেস্ট ফুডটা পাওয়া যাচ্ছে সেই কোনায় আপনি চলে যাবেন, তো তার পিছনে কস্ট ইনভলভ, টাইম ইনভলভ। এখন এআই এর মার্কেট, আমরা যে ভিডিওটা বানাচ্ছি এর মধ্যে আমাদের 30 to 40 মিনিটস লেগেছে। এই 30 to 40 মিনিটস এর মধ্যে আমরা স্ক্রিপ্ট রেডি করেছি, আমরা ইমেজ জেনারেট করেছি, ভিডিও জেনারেট করেছি, আর ইভেন ভিডিও এডিট করে আপলোড করেছি, তার সঙ্গে ট্রেন্ড কি সেটাও রিসার্চ করেছি, মাত্র 40 মিনিটসে ডেলিভারি। এটা যদি আপনি রিয়েল টাইমে করতে যেতেন তাহলে আপনার ভাবুন একটা দিন লাগতো। তো ওই টাইমটাকে বাঁচান। হ্যাঁ, অবভিয়াসলি রিয়েল শর্ট ফটোজ, রিয়েল অডিয়েন্সের এঙ্গেজমেন্ট অনেক বেশি, সেজন্য চেষ্টা করবেন কি কিছুটা রিয়েল কিছুটা এআই জেনারেট করে নিজের ভিডিওটাকে বানান, নিজের টাইমটাকে সেভ করুন, নিজের পারফরমেন্সটাকে বেটার করুন। মনিটাইজ ইওর মোমেন্টাম, রিয়েল ভিউজ উইল টার্ন টু রিয়েল ইনকাম। ফ্যাক্টুয়াল ভিউজ চাই, কোনো ফেক ভিউজ চাই না। নিজের চ্যানেলটায় খাটুন যাতে রিচ বাড়ুক রিয়েল টাইমে, রিয়েল টাইমে রিচ বাড়লে অটোমেটিকলি ইউটিউব আপনাকে মনিটাইজ করবে। আর এই ইউটিউবের মনিটাইজেশন পলিসি নিয়ে আমরা একটা ডিটেল ভিডিও বানাবো, ওই ডিটেল ভিডিওটা আপনাদেরকে সবাইকে লিঙ্কে প্রোভাইড করা হবে। আর তার সঙ্গে আমরা একটা শর্টসও বানিয়েছি যার মধ্যে ইম্পর্টেন্ট পলিসিস এই 2025-এ কি কি দেওয়া হয়েছে সেটা ফলো করুন। আর ফুড ব্লগারদের জন্য ওটা খুব ইম্পর্টেন্ট। আমাকে কেউ কমেন্ট করুন ফর ফুড ব্লগার কলকাতা, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো শর্টসের, ওই লিঙ্কটা গিয়ে আপনারা এই পলিসিগুলোকে ফলো করুন আর এই পলিসিগুলোকে নিজের কাজে ইমপ্লিমেন্ট করুন। যারা নতুন ব্লগার তারা ভাববেন না কি আমরা অনেক লেট এসছি ইন্ডাস্ট্রিতে, কেউ লেট আসেনি, এখনো অনেক অপরচুনিটি আছে, অনেক অডিয়েন্স আছে, দিন পর দিন অডিয়েন্স আরো বাড়বে। আমাদের যা জেনারেশন, এই জেনারেশনটা পুরোপুরি সোশ্যাল মিডিয়ার উপরে ডিপেন্ডেন্ট। বাট হ্যাঁ, ওয়ে অফ প্রমোশন ইজ গোয়িং টু চেঞ্জ। ওই আপনি অন্য কারোর ক্লিপ চুজ করে তার মধ্যে ট্রেন্ডিং গান লাগিয়ে নিজের ভিডিও ভাইরাল করে দিলেন আর ইউটিউব মনিটাইজ করে দিল, সেই আর ওল্ড স্কুল থিওরি চলবে না। এখন আপনার নিজের রিয়েল কন্টেন্ট থাকতে হবে, নিজের রিয়েল ভয়েস থাকতে হবে, আর লোককে হেল্প করতে হবে। আপনার ডেটা হেল্প করা উচিত, ইয়া তো লোকে এন্টারটেইন করা উচিত, তবেই আপনি আপনার বিজনেস ইউটিউবে মনিটাইজ হবে। আমাদের নেক্সট পার্ট হচ্ছে চ্যাট জিপিটি প্রম্পটস। চ্যাট জিপিটির প্রম্পটস যারা যারা হেল্প চায় আমাদেরকে কমেন্ট করুন ফুড ব্লগিং কলকাতা, আমরা তাদেরকে প্রম্পটস এর একটা কোর্স পাঠাবো, কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে মোস্ট ট্রেন্ডিং প্রম্পট ওরা বার করতে পারবে, ভাইরাল রিল টাইটেলস বার করতে পারবে। তো এই ভিডিওতে আপাতত এতটাই ইনফরমেশন। এর পরের ভিডিওটার জন্য নিজের আওয়াজে নিজের চেহারায় বিশ্বাস রাখুন, অনেস্ট জায়গায় যান, অনেস্ট ফিডব্যাক দিন, আপনি ঠিক প্রেজেন্স পাবেন। 10K ফলোয়ার্স ইয়া 1 মিলিয়ন ভিউজ ওর পিছনে পালাবেন না, এটা আমার ফাইনাল টিপ সবাইকে যারা যারা আমার ভিডিওটা দেখছে আজকে, কি ফলস ভিউজ এর পিছনে যাওয়ার কোনো দরকার নেই, রিয়েল ভিউজে যান আর অথেন্টিক ইনফরমেশন পাস করুন। তাহলে এরপরে আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে ইউটিউব 2025-এর পলিসিস। সো থ্যাংক ইউ সো মাচ, লেটস সি ইউ সুন अगेन।